এসেছি আপনাদের কথা শুনবো বলে, তার থেকে বেশি করে এসেছি যে সময় এই উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে বয়ে নিয়ে চলেছে, সেই সময়ের হাত ধরে আমরা সঠিক পথে চলছি কি না তার মূল্যায়নটা আপনাদের কাছ থেকে নিতে, আমাদের চলার পথটা ঠিক না ভুল, কোন দিকে গেলে পরে কোন পথে গেলে আমাদের যে লড়াই সেই লড়াই সদর্থক হবে, সাফল্য লাভ করবে, তার উদ্দেশ্যেই আপনাদের সম্মুখে আসা। সেই কারণেই আমি রঞ্জনদাকে বললাম যে অনেক বেশি করে আপনাদের জেলার মানুষদের কথাবার্তা শোনা অনেক প্রয়োজন। একটা সংগঠন সংগঠিত হচ্ছে বিগত 7 বছর ধরে, একটা সংগঠন সে ঠিকই করে নিয়েছে যে দলীয় রাজনীতির যে পতাকা গোটা রাজ্য জুড়ে পথ করে উড়ে বেড়ায়, তার ছায়া থেকে নিজেকে বাঁচিয়ে দলীয় রাজনীতিকতার গণগণে সূর্যটাকে মাথায় নিয়ে সে লড়াই করবে। আমাদের লড়াইয়ের জন্য কোনো দলীয় রাজনীতির আয়তকার পতাকার ছায়ার প্রয়োজন নেই। সেই আপাত যে আরাম, সেই আরামকে পরিত্যাগ করেই আমরা আমাদের যাত্রাপথকে সুগম করেছি। সেই সুগম করার কাজ করেছেন আপনারা, আমরা চলেছি তার আগে আগে আপনারা গেছেন আগাছা পরিষ্কার করে করে রাস্তা তৈরি করতে করতে। ঝাড়গ্রামেও তার যে অন্যথা হয়েছে সেটা বলবো না, কিন্তু অন্যান্য জেলা যেভাবে শুরু করে বর্তমানে যে জায়গায় গিয়ে সংগঠিত হতে পেরেছে, ঝাড়গ্রামের ক্ষেত্রে কোথাও না কোথাও তা খামতি থেকে গেছে। হয়তোবা সেই দোষ আমাদের, আপনাদের দোষ সেখানে দেখি না। তার কারণ এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলাতে এমন পরিস্থিতি তৈরি আমরা করতে পারিনি যেখানে আপনাদের কাছে আমরা সশরীরে গিয়ে পৌঁছে আমাদের কথাগুলোকে আপনাদের কাছে তুলে ধরতে পারি। দূর থেকে একরকম দেখা, আর কাছে গিয়ে যখন পারস্পরিক আদান প্রদান হয় তখন তার অনুভবটা অন্যরকম হয়। সেই অনুভবের যে শক্তি, সেই শক্তি হয়তো আমাদের আগামী পথ চলাকে আরো বেশি করে সংগঠিত করে, আরো সুদৃঢ় করে, যেটা ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে প্রয়োজন। এই সংগঠন কোন নেতাভিত্তিক সংগঠন তথাকথিত ভাবে নয়, এই সংগঠন সম্পূর্ণরূপেই শিক্ষক ভিত্তিক একটা সংগঠন। তার লক্ষ্য স্থির, তার লক্ষ্যের মধ্যে আছে শিক্ষকদের দাবি দাওয়া অর্জন, তার লক্ষ্যের মধ্যে আছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের অধিকার রক্ষা করা। কারণ ছাত্রছাত্রীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়, কারণ সেই বোধ তাদের আসেনি। তাহলে তাদের অধিকারগুলোকে রক্ষা করার দায়িত্ব শিক্ষা গুরু হিসাবে, পিতামাতা হিসাবে আমাদেরকে নিতে হবে। আমরা সেই দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এই সংগঠন কাঁধে তুলে নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য শিক্ষাটাকে এই রাজ্যে বাঁচাতে হবে। শিক্ষা বাঁচানোর কথা যদি আসে তাহলে বলতে হয় যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমন একটা অঙ্গরাজ্য যেখানে বিগত 14 বছর ধরে শিক্ষাটা সম্পূর্ণরূপে ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। তার প্রত্যেকটা অঙ্গ থেকে প্রতিদিন রক্তক্ষরণ হচ্ছে, তার অস্তিত্ব সংকট চলছে বর্তমানে। বলতে পারেন রক্তাল্পতায় ভুগতে ভুগতে আলটিমেটলি সে মৃত্যু মুখে পতিত হবে কিনা তা ঠিক করতে পারবো একমাত্র আমরাই। যদি আমরা মনে করি যে হ্যাঁ, তাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া যাক, আমাদের নিষ্ক্রিয়তা দিয়ে, আমাদের আপাত উদাসীনতা দিয়ে, বা সব পেয়েছে দেশের অলিক বাসিন্দা হয়ে, তাহলে তো বলার কিছু থাকে না। কিন্তু যদি ভাবেন যে মেয়েটা আবৃত্তি করে গেল, কবি লিখছেন যে সুভাষের মুখ চেয়ে আমরা আছি। প্রত্যেক স্বাধীনতা সংগ্রামেরই একটা স্বপ্ন ছিল যে এই দেশের মানুষ বিনা পয়সায় শিক্ষার সুযোগ পাবে। স্বাধীনতার অন্যতম উদ্দেশ্য কিন্তু সেটা ছিল। অর্থাৎ 190 বছর ধরে
লক্ষ লক্ষ মানুষের রক্ত ঢালা এই রাজপথের উপরে, লড়াইয়ের উপরে ভিত্তি করে আমরা অবৈতনিক শিক্ষাটাকে পেয়েছি। বর্তমানে এই রাজ্যে সব থেকে বেশি প্রকটভাবে, বাকি সারা দেশে অবৈতনিক শিক্ষাকে শেষ করার একটা চক্রান্ত, সুগভীর চক্রান্ত চলছে। তাকে রুখতে যদি হয়, বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকেই তার বিরুদ্ধে প্রতিবাদটা এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনারা যারা প্রতিরোধ করতে চান, এই সংগঠনের পতাকা তাদের জন্য উন্মুক্ত আছে। আপনারা যারা মনে করেন একজন নাগরিক হিসেবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের যা অধিকার তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা শিশু, কারণ সে আগামীর ভবিষ্যৎ, তাহলে তার অধিকার রক্ষা করার জন্য যদি আপনি নিজেকে শিক্ষক হিসেবে নিয়োজিত করতে চান, তাহলে এই সংগঠনটাই হচ্ছে আপনার জন্য উপযুক্ত জায়গা। আর আপনি যদি মনে করেন সরকার এবং শাসক দল নিরপেক্ষভাবে আমাদের পেশাগত দাবি দেওয়া, আমাদের কর্মক্ষেত্রের প্রাতিষ্ঠানিক উন্নতি, পরিকাঠামোগত উন্নতির জন্য যদি আমাকে লড়াই করতে হয়, তাহলে দলীয় রাজনীতি বিমুক্ত এই সংগঠনটাই হচ্ছে আপনার জন্য এক এবং একমাত্র জায়গা। আপনার কাছে আরো অপশন থাকতে পারে, কিন্তু কার্যকারিতার দিক থেকে যদি দেখেন, তাহলে আর খুব বেশি অপশন আপনার কাছে পড়ে নেই। আমরা যদি আমাদের মৌলিক দাবিগুলোর কথা বলি, আমার শিক্ষাগত যোগ্যতা বাড়ছে, আমার বেতন বাড়াতে হবে, কারণ গোটা ভারতবর্ষে তাই হয়েছে। আমার শিক্ষাগত যোগ্যতা আমি বাড়াইনি, এটা সরকার বাড়াতে বাধ্য করেছে। বাকি দেশে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো সংশোধিত হলেও পশ্চিমবঙ্গ সেই জায়গা থেকে বিপরীত মুখে থেকেছে, লড়াই করতে হয়েছে। শতাব্দী প্রাচীন বহু সংগঠন শিক্ষকদের সেই লড়াইকে বিদ্রুপ করেছে, কটাক্ষ করেছে, উল্টো দুর্বল করার চেষ্টা করেছে। আলটিমেটলি আমাদের ঐক্যের জোরে, আমাদের কঠোর মনোভাবের জোরে আমরা আপাতভাবে জয়যুক্ত হয়েছি। সম্পূর্ণ সুবিধা আমরা পাইনি, কারণ এই সরকারের প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে যেটা আপনি পাবেন সেটা হলো বিভেদের প্রচেষ্টা করা। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে বিভেদ তৈরি করে রাখো এবং সেই বিভেদের সুযোগ নিয়ে আমার শাসনটাকে বহাল তবিয়তে টিকিয়ে রাখার ব্যবস্থা করা। তারা করেছেন। 26/7/2019 পরে যে লড়াই করে আমরা আমাদের অধিকারটাকে অর্জন করেছিলাম, সেই লড়াইটা যাতে সমস্ত শিক্ষক শিক্ষিকা সমানভাবে ভোগ করতে না পারেন, তার জন্য তারা 26/7/2019 অর্ডারটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেননি। অর্ডারটা ভুল নয়, অর্ডারটার ইমপ্লিমেন্টেশনে ভুল আছে, শুধু একটা তারিখের দরকার। ন্যাশনালি এফেক্টেড ফ্রম 1/1/2006। এটার জন্য লড়াই চলছে। সেই আন্দোলনের পরেও আরো 4 বার আমরা পথে নেমেছি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। যদি মনে করেন যে সেই অধিকারটা আপনার অধিকার, তাহলে এই লড়াইয়ে আপনাকে সাথী হতে হবে বন্ধু। লড়াইটা হাইকোর্টে চলছে, হাইকোর্টে রায় পাওয়ার পরে পথে নামতে হবে। তার জন্য ঝাড়গ্রাম জেলার শিক্ষক শিক্ষিকারা নিজেদের যথার্থ শিক্ষক সত্তার পরিচয় দিতে পারবেন কিনা সেটা কিন্তু প্রমাণ করতে হবে আপনাদেরকে। বর্তমানে যে অবস্থা আছে সেটা দিয়ে কিন্তু প্রমাণ করার খুব বেশি আকাঙ্ক্ষা আমি দেখছি না। যদি ভবিষ্যতে এই চাকাটাকে ঘোরাতে হয়, তাহলে রাস্তা একটাই। আজকে এখানে যারা এসেছেন, আশা করি না কোনো বাধ্যতার জায়গা থেকে আপনারা এসেছেন, কোনো ভয়ের জায়গা থেকে এখানে এসেছেন, কারণ এই সংগঠন থেকে কাউকে ভীতি প্রদর্শন করার কোনো জায়গা নেই যে তুই আসবি না তোকে ট্রান্সফার করব, তুই আসবি না তোর স্কুলে গন্ডগোল লাগিয়ে তোকে ধমকে চমকে রাখবো। আমাদের সেই ক্ষমতা নেই। আমরা শুধু ভালোবেসে ডাকতে পারি, আমরা বলতে পারি যে তোমার অধিকারটা হারিয়ে গেছে বন্ধু, সেটার জন্য এসে লড়াই করি। তাহলে ধরে নিতে পারি যে এখানে যারা এসেছেন তারা ভালোবেসেই এসেছেন।